কয় টাকা পাওনা হয়েছে? ৬,০০০ টাকা। হ্যালো, আমি যে কয়দিন দেশে থাকবো এই কয়দিন এরা যা খায় সব আমার নামে বিল করবা। আমি বিদেশে যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে যাবো। তোমার অনেক পরিবর্তন দেখে ভালো লাগতেছে। সবই আল্লাহর মর্জি, আর তুমি তো সবই জানো এই দেশে থাকতে কি কষ্টটা না আমি করছি। তারপরে এই মানুষের কাছ থেকে ধার দেনা কর্জ করে বিদেশে গেছি। তোমারও তো আমি কইতামই আগে যে দেখো একদিন আমি বিদেশ যামই, সৎ পথে টাকা উপার্জন করবো। এমন সুখে আছে, আল্লাহ ভালো রাখছে আমার। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, তাহলে কি হয়? এটা হলো তার উদাহরণ। দোস্ত কি ভাবতেছ? ওই লক্ষ্য টুটের ব্যাপারটাই ভাবতাছি। কথা হাসাই মিশো। তুমি না ভালোবাসা জিনিসটা বুঝো না, নিতেও পারো না। তোমার দোষ না, পুরা সমাজের এই অবস্থা। যে দেশ ভালোবাসা না ওই দেশে আমি থাকবো না, আমি বিদেশ যাবো না, সবকিছু ঠিক করে বলাইছি। তোমার এখন বিদেশে যাওয়ার কেন উঠছে? তুমি আমার বাপের বাড়িতে পাঠায় কইবা যে যাও বাপের বাড়ি থেকে আমি যে বিদেশ যাবো টাকাটা নিয়ে আসো। তোমারই আসনতে চাই। আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা মেনে দিব না। একটা টাকারও চিন্তা তোমার করা লাগতো না, আমি ব্যবস্থা করবো। কেমনে কেটা দিব? তা আমার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো আমি যেতে পারবো। তুমি চাইবা তার দাম লেগে বই দিচ্ছে। লিখে দিব না? আমি এক উপকার করি নাই, বহুত উপকার করছি। বিপদে আপদে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে না আসে তাহলে তার দরকার কি? দেখো এখন কেমন আছেন আপনি? পায়ের বেদনাটা কি কমছে? অবাদান পায়ের বেদনা কমছে, তাই কাশির সিরাপটা শেষ হয়ে গেছে। বাজান, আমার একটু জিলাপি খাইতে মন চাইতেছে, আমার একটু জিলাপি আনিয়ে দিবি? জিলাপি তো আইনে দিব, জিলাপি খাইবেন আপনি? কাশির ওষুধটা লাগবো না, যাওয়ার সময়টা দিয়ে যাবো না। বিদেশে যাবি, বুদ্ধি দিচ্ছে কিনা? বুদ্ধি কেউ দেয় নাই, নিজেই চিন্তা করে বুদ্ধি বাইর করছি। দেশে তো অনেক কিছু করার চেষ্টাই আমি করলাম, হইল না তো। দেখে ভাবলাম বিদেশ যাই। যখন নিজের দরকার হয়েছে চলে আইসিস, আমার যখন দরকার হয় তখন তো আসিস না। হ্যাঁ, আর এখন আইসিস আমার কাছে টাকা নিতে, তাই তো? তা আপনি আমার চাচা, আপনার কাছে আমো না কার কাছে আমো? আমি ডাকলে তো আসিস না। গত ইলেকশনে তো কাম করছি আপনার হইয়া, মাইরও খাইছি, পিঠে দাগও আছে। আপনি তখন কি কইছিলেন? আপনি পাশ করলে সচিব বানাবেন, পাশ তো করছেন, সচিব বানান নাই কেন আমারে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে কই ফুটছাস? আমার পানির মতো টাকা দিতেছে, আর তুই আমার কাছে টাকা চাস? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাত খালি, আমি টাকা দিতে পারবো না। তুমি কি টাকা দিতে রাজি হইছো? মাথা খারাপ নাকি? আমার ইলেকশনে কত টাকা লাগবে? খুব ভালো করছো। গুজার আবার শখ হয়েছে চিত হয়ে শোয়ার। তুই তো আমার একমাত্র ভাই, ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে খাড়াইছস। আমার থেকে খুশি তো আর এই ব্যাপারে কেউ নাই। আমি বললাম অনেক আশা লইয়া তোর কাছে আইছি। আর দেশে তো চেষ্টা করলাম অনেক কিছু করণের, কিছুই তো করতে পারলাম না। আমি তাহলে ভাবছি যে বিদেশ যাবো। এখন কথা কইছি 6 লাখের মতন লাগবো, পুরাটা তোর দাম লাগবো না, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি